আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ পাকের অশেষ কৃপায়। আজকে আমি ব্রয়লারের মাংস রান্না করে দেখাবো। অনেকেই আমরা ব্রয়লারের মাংস পছন্দ করি না। ব্রয়লারের কথা শুনলেই আমরা 10 হাত রাস্তা দূরে থাকি, কিন্তু আসলে না, মনোযোগ সহকারে রান্না করলে কোনো কিছুই আসলে রুচির বাইরে থাকে না। এখানে আমি রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। এটা কুচি করেও রান্না করা যায়, কিন্তু আমি এটা বেটে নিয়েছি। এটা এখন তেলে ভালোভাবে এটা ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে কি হবে, এটার গন্ধটা থাকবে না, রসুনের যে গন্ধ থাকে সেটা থাকবে না। এখন আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এটা আবারও ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে নেব। এভাবে পানিটা একটু বলক চলে আসলে আমি মাংসটা দিয়ে দেব। ব্রয়লারের মাংস রান্না করতে তেমন সময় লাগে না। এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে এটা নেড়ে দেব। এখন এখানে যে সব ধরনের মশলা বেটে রেখেছিলাম এটা এখন দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে দেব। আর আমার চুলাটা কেমন হয়েছে দেখতে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর মাংসটা একটু ঘন ঘন নাড়তে হয়। ঘন ঘন নাড়লে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়, কারণ না নাড়লে নিচে লাগার সম্ভাবনা থাকে। আর যতই আপনি তেল দেন না কেন নিচে লাগবেই একটু দেরি করে নাড়ানাড়ি করলে। আর বেশি নাড়লে কি হবে, এটা সমস্ত কিছু ভিতরে ঢুকে যায় মাংসের ভিতরে, তখন মাংসটা খেতে ভালো লাগে। এই তো আমার মাংসটা প্রায় হওয়ার পথে, কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এখানে পরিমাণ মতন ঝোলের পানি দেবো। অনেকে গরম পানি খান, কিন্তু আমি এখানে নর্মাল পানিটাই দিয়েছি। আমি তেমন ঝোল রাখবো না। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকিয়েন। আল্লাহ হাফেজ।